সোনা শুনেই মনে হয় একটা এক্সপেন্সিভ জিনিস। এই চকচকে ধাতুটি আমাদের জীবনে প্রতিটি কোণে পাওয়া যায়। বিয়ে, উৎসব, এমনকি যখনই সেভিংসের কথা আসে সবার প্রথমে নাম আসে সোনার। কিন্তু প্রশ্ন হলো কেন কেন সোনাকে আমরা এত মূল্যবান মনে করি যখন পৃথিবীতে আরও অনেক ধাতু রয়েছে? চলো আজ এই প্রশ্নের উত্তর খুঁজি। সোনা কি শুধুই একটি ঐতিহ্য, নাকি এর পিছনে আছে বিজ্ঞান, ইতিহাস আর অর্থনীতির কিছু গভীর সত্য? চলুন দেখি। বেসিক ডিটেল বলতে গেলে গোল্ডের কেমিক্যাল সিম্বল AU এবং এর মেল্টিং পয়েন্ট 1063 ডিগ্রি। এর পিওরিটিকে ক্যারেট দিয়ে মেজার করা হয়, যেখানে 24 ক্যারেট মানে 100% পিওরকে বোঝানো হয়। এবং আজকের বাজারে এর দাম প্রায় 75,000 টাকা পার 10 গ্রাম। কিন্তু সোনা কি আগে থেকে এত দামি ছিল? যদি ছিল না, তাহলে কেন এটার ভ্যালু এত বেড়ে গেল এবং কেন এটা ধন সম্পদের সিম্বল হয়ে গেল? প্রথম কারণ যা গোল্ডকে বাকি মেটালস থেকে আলাদা করে সেটা হলো এর রেয়ারিটি এবং এর ইউনিক ফিজিক্যাল প্রপার্টিজ। গোল্ড ইজ রিয়েলি রেয়ার। পুরো পৃথিবীর সব গোল্ডও যদি একসাথে কালেক্ট করা হয়, এটা শুধুমাত্র 3টে অলিম্পিক সুইমিং পুলসের মধ্যে ফিট হয়ে যাবে। গোল্ডের লিমিটেড সাপ্লাই আর এটা মাটির নিচে থেকে তুলতে যে পরিমাণ ইফোর্ট লাগে সেটাই একে এত ভ্যালুয়েবল বানায়। আর এর ফিজিক্যাল প্রপার্টিজ একেবারে আলাদা। গোল্ড ইজ দ্য ওয়ান অফ দ্য লিস্ট রিয়াক্টিভ মেটালস, অর্থাৎ এটা অক্সিডাইজ অর্থাৎ কালো হয়ে যায় না বা কোনো রকম রিয়াকশানের ক্ষয় হয়ে যায় না। সিলভার টার্নিশ হয়ে যায়, কপার গ্রিন হয়ে যায়, কিন্তু গোল্ড এটা চিরকাল উজ্জ্বল থাকবে। আর এই কারণে আমরা গোল্ডকে জুয়েলারি বা হাই ভ্যালু আইটেমস তৈরি করতে প্রেফার করি। দ্বিতীয় পয়েন্ট হলো গোল্ডের হিস্ট্রিক্যাল সিগনিফিকেন্স। গোল্ডের কাহিনী আজকের নয়, কয়েক হাজার বছর আগের। ইজিপসিয়ান ফেরাও থেকে শুরু করে ইন্ডিয়ান কিংস পর্যন্ত গোল্ড সবসময় ওয়েলথ, পাওয়ার আর ডিভাইন কানেকশনের প্রতীক ছিল। শুনেছো নিশ্চয়ই ইজিপ্টের পিরামিডে অনেক গোল্ড পাওয়া গেছে, কারণ ওদের বিলিভ ছিল গোল্ড হলো ঈশ্বরের মেটাল। এছাড়াও আমাদের দেশে অনেক হিন্দু দেবী দেবতাকে সোনার জুয়েলারিতে দেখা যায়। স্পিরিচুয়াল দিক ছাড়াও সায়েন্টিফিক ভিউ পয়েন্ট থেকে দেখলেও সোনার উৎপত্তি মহাকাশ থেকেই হয়েছে। যখন কোটি কোটি বছর আগে সুপারনোভা আর নিউট্রন তারাদের সংঘর্ষ হয়, তখন বিশাল বিস্ফোরণের পরে ভারী ধাতু তৈরি হয়। তার মধ্যে একটা হলো সোনা। এই সোনা ধুলোর আকারে মহাকাশে ছড়িয়ে পড়ে। পৃথিবী যখন তৈরি হয় তখন এই সোনার ধুলো মহাকর্ষণের কারণে পৃথিবীর ভিতরে প্রবেশ করে। প্রথমে এই সোনা পৃথিবীর কেন্দ্রে ছিল, কিন্তু আগ্নেয়গিরির বিস্ফোরণ এবং ভূমিকম্পের মাধ্যমে এটি পৃথিবীর পৃষ্ঠে উঠে আসে। এখন মানুষ মাইনিং করে মাটির নিচে থেকে সোনা তুলে আনে। প্রথমবার সোনার খনন করার প্রাচীনতম রেকর্ড মেসোপটেমিয়া এবং প্রাচীন মিশরের প্রায় 4000 থেকে 3000 খ্রিস্টপূর্ব সময়কার প্রথম সংগঠিত সোনার খনন প্রাচীন মিশরে হতো, যেখানে নাইল নদীর আশপাশে বা নীল নদীর আশপাশের এলাকায় মানুষ সোনা সংগ্রহ করত। মিশরের ফেরাওরা সোনাকে ক্ষমতা এবং ধন সম্পদের প্রতীক হিসাবে গণ্য করত। এর পাশাপাশি প্রাচীন গ্রিস এবং রোমেও সোনার খনন খুব উন্নত ছিল, যেখানে নদী এবং সোনার খনি থেকে সোনা সংগ্রহ করা হতো। তাই প্রাচীন মিশরকে প্রথম সংগঠিত সোনার খনন হিসাবে ধরা যেতে পারে। এছাড়া বর্তমানে ইন্ডিয়ান কালচারে গোল্ডকে বিশাল গুরুত্ব দেওয়া হয়। এখানে এটা শুধুমাত্র ইনভেস্টমেন্ট বা কালচারাল ট্রেজার নয়। বিয়ে হোক, ফেস্টিভ্যাল হোক বা কারো লক্ষ্মী বাড়িতে আনা হোক, সবসময় গোল্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় এবং গুরুত্বপূর্ণ কারণ যা গোল্ডকে ভ্যালুয়েবল করে তোলে সেটা এর ইকোনমিক রোল। যখনই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসে বা ইকোনমি ফ্লাকচুয়েট করে, মানুষ স্টক বা বন্ডসের বদলে গোল্ডে ইনভেস্ট করা শুরু করে। কেন? কারণ গোল্ডকে এক সেফ হ্যাভেন অ্যাসেট হিসাবে ধরা হয়। যখন বাকি ইনভেস্টমেন্ট ফেল হয়, গোল্ডের ভ্যালু বাড়তে থাকে। গোল্ড এমন একটা অ্যাসেট যা ইনফ্লেশনের বিরুদ্ধে প্রোটেকশন দেয়। যখন পেপার কারেন্সির ভ্যালু কমতে থাকে, গোল্ড তার ভ্যালু মেনটেন করে। দ্যাটস ওয়াই ইটস সিন অ্যাজ স্টেবল ইনভেস্টমেন্ট। চতুর্থ কারণ হলো গোল্ডের ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স। তুমি পৃথিবীর যে কোনো জায়গায় যাও, গোল্ডের ভ্যালু সব জায়গায়। অন্য কোনো মেটালস বা কমোডিটি এত ইজিলি অ্যাকসেপ্টেড হয় না। ওয়েদার ইটস আমেরিকা, ইন্ডিয়া, চায়না বা আফ্রিকা, গোল্ড সব জায়গায় তার ভ্যালু ধরে রাখে। তুমি জানো পৃথিবীর সব সেন্ট্রাল ব্যাংকস তাদের রিজার্ভে গোল্ড রাখে, কারণ তারা জানে যখন সব কিছু ফেল করবে তখন গোল্ডের ভ্যালু থাকবে। আরেকটা কারণ যা আজকের দিনে গোল্ডকে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে সেটা হলো এর ব্যবহার টেকনোলজি আর মেডিসিনে। তুমি জানো নিশ্চয়ই ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিতে গোল্ড ইউজ হয় বিকজ ইটস এক্সিলেন্ট কন্ডাক্ট অফ ইলেকট্রিসিটি। এটা সহজে করোড হয় না। স্মার্টফোন, কম্পিউটার, এমনকি মেডিকেল ইকুইপমেন্টেও গোল্ড ইউজ হয়। তোমার জীবনে যত টেকনোলজি আছে তার মধ্যে কোনো না কোনোভাবে গোল্ডের ভূমিকা আছেই। সো একটা মেটাল যা শুধু বিউটিফুল বা রেয়ার নয়, যার ইকোনমিক, কালচারাল আর টেকনোলজিক্যাল ইম্পর্টেন্স এত বিশাল, সেটার ভ্যালু বাড়বে না তো কার বাড়বে?
এটা একদিকে ইনভেস্টমেন্ট আর একদিকে হেরিটেজ আর এক গ্লোবাল অ্যাসেট। এখন নিশ্চয়ই বুঝতে আর কোনো অসুবিধা নেই গোল্ড কেন এত দামি। এবার থেকে যখনই তোমরা গোল্ড কালেকশনের দিকে দেখবে বা শুনবে যে গোল্ডের প্রাইস বাড়ছে, মনে করবে এটা শুধুমাত্র একটা শাইনি মেটাল নয়, ইটস এ সিম্বল অফ পাওয়ার, ওয়েলথ আর স্ট্যাবিলিটি, যা কখনো ফেড হয় না। শেষ করার আগে একটা সাজেশন রইল, গোল্ডকে কখনো আন্ডার এস্টিমেট করো না। বাকি মেটালস তো তাদের জায়গায় আছে, কিন্তু গোল্ড ইটস ট্রুলি দ্য কিং অফ অল দ্য মেটালস। আপনি ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন, এর মানে আপনি নিশ্চয়ই ফ্যাক্ট, সায়েন্স আর লজিকের আলোতে পৃথিবীকে এক্সপ্লোর করতে ভালোবাসেন। এরকম আরো ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্য বং ডেটা। উই স্টার্ট উইথ ডেটা অ্যান্ড এন্ড উইথ লজিক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে এনকারেজ করবেন, যেটা ফিউচারে আমাকে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।